আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে তখন একটা গুলশানে একটা হোটেল ছিল, সম্ভবত প্যালেস আমাদের আলমের, সেখানে আমরা আমাদের এই যারা গুম হয়ে গিয়েছিল তাদের সন্তানদেরকে নিয়ে, পরিবার পরিজনদের নিয়ে ম্যাডাম খালেদা জিয়া সহ একটা ইফতারের আয়োজন করেছিলাম প্রথম। উনিও নেই আমাদের মাঝে, উনিও চলে গেছেন। আজকে যখন সামনে বসেছিলাম, পাশে তুলির মা ছিলেন, পেছনে ছিলেন মুন্নার মা। এই নামগুলোর সঙ্গে আমি খুব পরিচিত। আমি প্রথম যখন উত্তরায় ছিলাম তখন মুন্নার বাবা, তিনি দক্ষিণখানে থাকতেন। তিনি প্রথম এসে একদিন আমাকে বললেন, স্যার আমার ছেলেটাকে তো পাচ্ছি না, তো গুম হয়ে গেছে, গুম হয়ে পাচ্ছি না। কি ব্যাপার? যে রাতে পুলিশ এসেছিল, এসে তুলিয়ে গেছে, তারপর আর এখনো পর্যন্ত কোনো খবর নেই। এই শুরু হলো পিতার সন্তানকে খোঁজ করা। মাসের পর মাস, বছর ধরে খোঁজ করেছে। এমন একটা জায়গা নেই যে বাদ দিয়েছে, এমনকি ভারতে গেছে, সিমলাতেও গেছে, এবং শেষে অসুস্থ হয়ে মারা গেছে। মুন্নার মা খুব কষ্ট করে এখন ছেলেদের সঙ্গে থাকে অথবা মেয়ের সঙ্গে থাকে। প্রত্যেকটি পরিবার অনেক কষ্ট করেছে, করছে এখনো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে আমি বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য।